হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের স্টেট এক্সাম ভালোই হচ্ছে। তো অনেকের স্টেট এক্সাম হয়ে গেছে বা অনেকের স্টেট এক্সাম বাকি আছে। তো অনেকেই হয়তো ভিডিওটা ট্রাভেল করতে করতেও দেখছো। তো সকলকে আজকের ভিডিওতে একটা জিনিস জানানোর জন্য আসলাম, যেটা কালকের থেকে আমি অনেকগুলো কমেন্টে দেখলাম, সেটা হচ্ছে ডোমিসাইল নিয়ে। আচ্ছা, ডোমিসাইল নিয়ে তোমরা যেটা ভয় পাচ্ছ, সেই ভয়টা দেখা যাক আজকের ভিডিওতে তোমাদের ভয়টা কতটা কাটানো যায় বা কতটা সত্যি কতটা মিথ্যে কি ব্যাপার সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আর আরেকটা কথা, গতকাল আমি হচ্ছে জেনারেল সায়েন্সের একটা ভিডিও ফিজিক্স জয় শুভজিৎ, সেই আমার আরেকটা যে স্টাডির ইউটিউব চ্যানেল সেইখানে আপলোড করেছি। যারা জানো না বা যারা সেই চ্যানেলটার সম্পর্কে আইডিয়া নেই, তো তারা একবার দেখে নিও। আহ, কারণ অনেকে কালকেও আমাকে মেসেজ করেছিল যে জিকে ক্লাসেসের জন্য। তো কালকে আমি জিএস পোর্শন আপলোড করেছি ফিজিক্স জয় শুভজিৎ চ্যানেলে। আচ্ছা, এবার ডোমিসাইল নীতি নিয়ে আহ, আমি ডিসকাস করি কি আসল ব্যাপারটা। আচ্ছা দেখো, ব্যাপার হচ্ছে বিহারে 75% মানে বিহারের ক্যান্ডিডেটদের আরক্ষণ মানে রিজার্ভেশন দেওয়ার কথা রয়েছে। বাকি 25% যেটা, সেটা আদার স্টেটের ক্যান্ডিডেটদের মানে অল ওভার ইন্ডিয়াতে বিহার বাদ দিয়ে আদার স্টেটের যে ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সেটা নিয়েই এতদিন পর্যন্ত পরীক্ষা চলছিল বা চলছিল, মানে এই নয় যে এখন আর হবে না। ব্যাপার হচ্ছে আহ, হ্যাঁ, বিহারের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা একটা মানে জোরদার আন্দোলনের একটা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, বা তারা লেটারও একটা পাঠিয়েছে আপার মুখ্য সচিবকে যে ডোমিসাইল নীতি লাগু করা হোক। আচ্ছা, সেটা কেন, তার পেছনেও কিছু কারণ রয়েছে। যে আদার স্টেট থেকে অনেকে যারা এসেছে তাদের মধ্যে অনেকের সিটেটের মার্কস নিয়ে গন্ডগোল দেখা দিয়েছে, তারপরে সার্টিফিকেটে কিছু গন্ডগোল দেখা দিয়েছে। তো সেই নিয়ে অনেকের নাম মানে বেরোচ্ছে যাদের রিজেক্ট হচ্ছে। তো সেইখান থেকে সেই সবগুলোকে ইস্যু করে একটা মানে লেটার লেখা হয়েছে বা আন্দোলন করা হয়েছে। মানে আন্দোলন করা হয়েছে না, আন্দোলনের একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল ব্যাপার। তো এটা জাস্ট একটা ইনিশিয়াল স্টেপ, যাতে ডোমিসাইল যে নীতি সেটা যাতে লাগু করা যেতে পারে। কিন্তু সেটা হবেই সেটা কনফার্ম নয়। যে সেটা নিয়ে অনেকে ভয় পেয়ে গিয়েছে বা অনেকে কালকে থেকে কমেন্টেও লিখেছে বা মেসেজও করেছে, দাদা ডোমিসাইল নীতি তো চালু হয়ে যাচ্ছে, তো সেটা তাহলে আমরা কি আর চান্স পাবো টিআরই 3 বা টিআরই 4-এ? তো সেটা এখনো পর্যন্ত আহ, মানে কনফার্ম হয়নি। সেটার জন্য মানে লেটার পাঠানো হয়েছে আহ, বিহারের বাকি ক্যান্ডিডেটদের তরফ থেকে, বা আন্দোলনের একটা প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। কিন্তু সেটা পুরোপুরি ডোমিসাইল মানে লাগু টিআরই 3-তে তো করা সম্ভবই নয়, কারণ ফর্ম ফিল আপ হয়েই গিয়েছে। তো সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। টিআরই 3-তে 6 to 8 পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছো, খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো যাতে টিআরই 3-তেই হয়ে যায়। আর টিআরই 4-এ কতটা কি লাগু হবে কি না হবে সেটা নিয়ে এখনই চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এস্টেট এক্সাম তোমরা দিচ্ছ। তো সেই ক্ষেত্রে পুরোপুরি ক্যান্সেল করা মানে পুরোপুরি অন্য স্টেটের ক্যান্ডিডেটদের মানে চান্স দেবে না, সেটার চান্স খুব কম রয়েছে। তো দেখা যাক কি হয়। কিন্তু একটাই কথা বলবো, এখনই অত টেনশনের কিছু নেই। এস্টেট দিচ্ছ, ভালোভাবে দাও। মনে পজিটিভ একটা ভাইব নিয়ে এগোতে থাকো। এখনো পর্যন্ত সেরকম কোনো নিউজই হয়নি যে মানে ডোমিসাইল পুরোপুরি লাগু হয়েছে। এখন যতই হোক 10%, 15% বা 20% কিছু একটা আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য টিআরই 4 পর্যন্ত তো থাকার কথাই রয়েছে। এবার বাকিটা নোটিফিকেশন আসুক, তখন ফাইনাল কি হচ্ছে আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। তো এখন এইটাই কথা বলবো যে একদম টেনশন না নিয়ে যেটা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে নাও। আর ডোমিসাইল এখনই লাগু হচ্ছে না এত তাড়াতাড়ি, ঠিক আছে? তো আর বাকি নোটিফিকেশন আসলে তো তোমরা জানতেই পারবে কি হচ্ছে না হচ্ছে। তো এটাই এই ভিডিওতে জানানোর ছিল, তোমাদের যাতে একটু তোমরা রিল্যাক্স পাও, কারণ অনেকেই ঘাবড়ে গেছো। হ্যাঁ, অনেক ভিডিও হয়তো দেখেওছো, তার জন্য ঘাবড়েও গেছো। তো সব ভিডিও দেখে ভয় পাওয়ার কিছু নেই। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকে অনেক কথা বলবে। তো সব কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আসল ব্যাপার হচ্ছে এটাই, ঠিক আছে?
তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। আর জেনারেল সায়েন্সের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, বেনিফিশিয়াল তোমাদের এক্সামের জন্যই। তো বাই।